ইনফার্টিলিটি শুধুমাত্র এক শারীরিক বিষয় নয়, এটা মানসিকভাবেও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। বারবার সন্তান হতে চেষ্টা করা কিন্তু না হওয়া, সামাজিক এক চাপ, অনেকের অনেক রকম কমেন্টস, সব কিছু মিলিয়েই কিন্তু মনে জন্ম নিতে পারে হতাশা, উদ্বেগ ও মানসিক চাপ। সেখান থেকেই তৈরি হতে পারে নানা রকম সাইকোলজিক্যাল রিয়াকশন, যেগুলোর মধ্যে থেকে সবথেকে কমন কিছু আমরা এখন ডিসকাস করব। প্রথম, গিল্ট বা শেম, মানে লজ্জা বোধ করা। স্পেশালি মহিলারা এটা মনে করতে পারে যে তারাই দায়ী তাদের এই মাদারহুড না এক্সপিরিয়েন্স করতে পারার জন্য। সেটার জন্য মনে আসতে পারে উদ্বেগ ও হতাশা। তার সাথে সাথে একটা লস অফ সেলফ এস্টিম, মানে আমি যদি মাই না হতে পারলাম তাহলে আর আমি কি হলাম, আমার মাতৃত্বটাই তো আমার পরিচয়, এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় আসতে পারে। আর বারবার এই কনস্ট্যান্ট ওয়ারি থেকে আসতে পারে হতাশা, ডিপ্রেশন। এর সাথে সাথেও থাকে একটা ফিয়ার অফ ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের আশঙ্কা বা ভয়, যে আমার কোনো বড় রোগ নেই তো, আমার নানা রকম রোগ যেমন পিসিওডি, অ্যাজোস্পার্মিয়া বা প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার, এরম টাইপের কিছু বড় অসুখ ধরা পড়বে না তো, এইসব ভয়ও কিন্তু এর সাথে সাথে আসতে পারে। তার সাথে সাথে থাকে ম্যারাইটাল স্ট্রেন বা দাম্পত্য জীবনের সমস্যা। একে অপরকে মনে হতে পারে যে সেই দায়ী, বা ফ্রাস্ট্রেশন বা মিসকমিউনিকেশন বা জাজমেন্ট, এগুলোর জন্য কিন্তু একে অপরের পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে যেতে থাকে। ইনফার্টিলিটি চিকিৎসার সময় দম্পতিরা বিভিন্ন রকম যে মানসিক চাপের মধ্যে দিয়ে যান, তার প্রথম একটা হতে পারে যে এমনিতেই চিকিৎসার শুরুটা না বিবাহের কিছুদিন বাদে হয়তো হয়েছে, একটা সামাজিক চাপ রয়েছে যে এবার বাচ্চা হতে হবে, তো সেইটাতেই যে এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার, এইটা একটা চাপ প্রথমে। আর একই সাথে সাধারণত যে বয়সে এই চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়, হয়তো আপনার বন্ধুবান্ধব তাদের বাচ্চা হচ্ছে বা তাদের বাচ্চার মুখে ভাত হচ্ছে ইত্যাদি, সেইগুলো অনেক সময় আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের এটা নেই, আমাদের কোনটা কম আছে। অনেক সময় কিছু কিছু সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে পারে, যে ডিফিকাল্টিজ হচ্ছে ইন্টারাক্ট করতে, ইন্টিমেট হতে, সেই ক্ষেত্রে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদের আপনারা সাহায্য নিতে পারেন। ইনফার্টিলিটি চিকিৎসার খরচ নিয়েও অনেক সময় কাপলরা একটু স্ট্রেসড বোধ করেন, কিন্তু আজকের দিনে এই চিকিৎসার সাফল্য খুব ভালো আগের তুলনায়। তাই জন্যে আমার মনে হয় যখন আপনারা ডিসাইড করেছেন পুরো চিকিৎসাটার মধ্যে দিয়ে কমপ্লিটলি যাওয়াটাই ভালো। স্ট্রেস কমাতে পারলে মনে রাখা ভালো যে আপনার প্রেগন্যান্সি হওয়ার চান্স বেশি, বা অ্যাজ আ কাপল বাবা মা হওয়ার চান্স বেশি। তাই জন্যে স্ট্রেস ফ্রি লাইফ লিড করাটা খুব প্রয়োজন যখন আপনি এই ইনফার্টিলিটি চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং স্ট্রেস ফ্রি হওয়ার প্রথম ধাপ হচ্ছে যে স্ট্রেসগুলোকে আইডেন্টিফাই করা, যে এই জিনিসে চাপ হতে পারে। আপনি যতটা পারবেন নর্মাল লাইফ লিড করা, আপনি যা যা করতে ভালোবাসেন সেগুলো করা, বন্ধু বান্ধবদের সাথে কথা বলা, অন্যান্য বিষয়ে যা ধূমপান বা কোনো নেশা না করা, হেলদি ডায়েট মেনটেন করা, একটু একটু এক্সারসাইজ করলে সবসময় ভালো। তো এগুলোতে না এক্সারসাইজ লিফটস মুড, এমনিতেই স্ট্রেস আপনার কমবে। ইনফার্টিলিটি চিকিৎসার সময় যদি আপনার অবসাদ এতটাই বেশি হয় যে ঘুম ঠিক মতো হচ্ছে না, মন খারাপ, কান্না পাচ্ছে, তাহলে অবশ্যই আপনি মেন্টাল হেলথ প্রফেশনাল, আমাদের মতো প্রফেশনাল যারা সাইকিয়াট্রি, সাইকোলজিস্ট, আপনার বাড়ির কাছাকাছি যারা আছেন তাদের সাথে পরামর্শ করুন। এতে আমরা প্রথমে একটু অ্যাসেস করে দেখি যে আপনার সমস্যাটা কিসের থেকে শুরু হচ্ছে, এবং আমরা ট্রাই করি যে কথাবার্তা বলে টকিং ট্রিটমেন্ট দিয়ে প্রথমে আপনার সমস্যাটাকে অ্যাড্রেস করতে। আমরা সায়েন্টিফিক্যালি প্রুভেন কিছু পদ্ধতির ব্যবহার করে আপনাদের সাহায্য করতে পারি এখান থেকে বেরিয়ে আসার জন্য। এই সময় আমরা এক থেরাপি ব্যবহার করে থাকি সাধারণত, যেটার নাম হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে কি হয় যে আমরা কিছু নেতিবাচক চিন্তা যেগুলো মানুষের মনে এসেই থাকে, যেমন আমি ব্যর্থ, আমার জীবনটাই শেষ, আমি মা না হতে পারলে আমার আর কোনো আইডেন্টিটি নেই, এইরকম নেতিবাচক চিন্তাগুলোকে আমরা প্রথমে আইডেন্টিফাই করতে শিখব এবং সেগুলোকে সরিয়ে কিছু আরও ব্যালেন্সড আর বেশি রিয়ালিস্টিক চিন্তা দিয়ে ভাবতে শিখব। এরপরে অন্য একরকম থেরাপিও ইউজ করা যায়, যেটাকে বলা হয় মাইন্ডফুলনেস অ্যান্ড রিল্যাক্সেশন ট্রেনিং। সেখানে কি হচ্ছে, মননশীলতা বা এই প্রেজেন্টে কি করে ফোকাস করতে হয় আমরা সেটা শিখতে পারি নানা পদ্ধতির মাধ্যমে, যেমন কি ডিপ ব্রিদিং ট্রেনিংয়ের মাধ্যমে,
প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন ট্রেনিংয়ের মাধ্যমে এবং আরও নানা রকম পদ্ধতির মাধ্যমে। এর সাথে সাথেও অনেক সময় দরকার হয় কাপল থেরাপি, যেখানে একে অপর দাম্পত্য জীবনের সম্পর্কটাকে ভালো করার জন্য অনেক সময় একে অপরের প্রবলেমগুলো বুঝতে শেখা দরকার হয়, অন্যের পয়েন্ট অফ ভিউটা বোঝার প্রয়োজন হয় এবং সেই সময়তে কিছু সাহায্য করলে অনেক ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু একটু কমে যায়। এবং এর সাথে সাথেই আমরা হেল্প করি সেলফ এস্টিমটা আবারভাবে পুনর্গঠন করতে। কারণ কি, এই সময় অনেকেরই মনে হতে পারে যে আমি মা হতে পারিনি বলে আমার জীবনের আর কোনো দিকই বেঁচে নেই, আমি অসম্পূর্ণ। কিন্তু এই সময় তার আরও যা যা স্ট্রেংথস আছে, যা যা গোলস আছে, যা যা ভ্যালিউজ আছে, সেগুলোর ওপর ফোকাস করে আমরা কিভাবে সেই মানুষটাকে আবার আগের মতো গোটা সম্পূর্ণ সেলফ এস্টিম তৈরি করতে হয়, সেটা কিন্তু আমরা একসাথে মিলে করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে হয়তো আপনার একটা ওষুধ লাগবে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, তো সেইটা নিয়ে আলোচনা করা, সেটার সাথে আপনার ইনফার্টিলিটি ট্রিটমেন্টের কি ইন্টারাকশন হতে পারে, গাইনোকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট একসাথে আলোচনা করে ইনফার্টিলিটি স্পেশালিস্ট সবাই মিলে এবং আপনি একটা ডিসিশনে পৌঁছান। মনে রাখবেন, আপনার সন্তান না থাকলেও আপনার জীবন অসম্পূর্ণ নয়, আর এই ইনফার্টিলিটির যুদ্ধে আপনি একা নন। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অনেক সময় একটু কষ্টকর হলেও কিন্তু এটা সাময়িক। আমরা সবাই আছি আপনার অনুভবগুলোর পাশে, সেটাকে একটু সহজ করে দিতে। তো চলুন একসাথে মিলে ইনফার্টিলিটিকে জয় করা যাক।